আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এবং আপনাদের জন্য একটি দারুণ এবং এক্সাইটিং নিউজ নিয়ে এসেছি। সেটি হচ্ছে আজকে থেকে আগামী ১ মাস আমরা একটি ধারাবাহিক স্পোকেন ইংলিশ সিরিজ চালু করতে যাচ্ছি, শুধুমাত্র আপনাদের ইংরেজি বলার দক্ষতাকে ইমপ্রুভ করার জন্য। পুরো ১ মাস আমরা ফ্রি ৩০টি ভিডিও আপনাদেরকে প্রোভাইড করব প্রতিদিন রাত ৯টায়। আশা করি যে এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনি আপনার ইংরেজি বলার দক্ষতাকে নেক্সট লেভেল নিয়ে যেতে পারবেন। সো আজকে থেকে শুরু হলো আমাদের সেই বেসিক ক্লাসগুলো। এই ধারাবাহিক ক্লাসগুলো দেখার মাধ্যমে আপনি ইংরেজিতে কিভাবে কথা বলতে হয়, কিভাবে নতুন কারোর সাথে ইংরেজিতে পরিচিত হতে হয়, কিভাবে ইংলিশে কোশ্চেন করতে হয়, অনেক বিষয় আপনি জানতে পারবেন। যেহেতু ইংরেজি একটি ভাষা এবং এটি শিখতে একটি লং টাইমের ব্যাপার, আমরা চেষ্টা করব আপনাদেরকে একটি আইডিয়া দিতে, যে আইডিয়াগুলো ফলো করে এবং বিভিন্ন প্র্যাকটিস মেথড ফলো করে আপনি যেন ইংরেজিতে হয়ে উঠতে পারেন প্রো। সো আমাদের টিচ ইংলিশ বাংলাদেশের প্রথমবারের মতো সেই দারুণ ক্লাসগুলো আশা করি আপনারা উপভোগ করবেন। সো শুরু করছি আমাদের আজকের প্রথম ক্লাস। প্রথম ক্লাসে আমরা আলোচনা করবো কি কি জিনিস জানা দরকার প্রথমে, এবং বেসিক কিছু জিনিস। সো লেটস গেট স্টার্টেড। প্রথম ক্লাসে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ কিছু ভার্বের সাথে পার্সন ব্যবহার করে আপনি সেন্টেন্স মেকিং করতে পারেন এবং একদম শুরু থেকে আপনি ইংরেজি বলা প্র্যাকটিস করতে পারেন। সো প্রথমে আমাদেরকে জানতে হবে কিছু পার্সোনাল প্রোনাউন। সো আমি বোর্ডে পার্সোনাল প্রোনাউনগুলো লিখছি। প্রথমে আপনাকে জানতে হবে যে সহজ পার্সোনাল প্রোনাউন, সেগুলো হচ্ছে আই, উই, ইউ অ্যান্ড হি, শি, দে এবং ইট। সো দেখেন, এগুলো জানে না এমন কোনো স্টুডেন্টস বা এমন কোনো নর্মাল পিপলস নেই যারা এই শব্দের অর্থগুলো জানে না। আমি তাও আবার লিখছি, যেহেতু আমরা একদম বেসিক থেকে ক্লাস দিচ্ছি। আই মানে হচ্ছে আমি, আপনারা অলরেডি জানেন। উই হচ্ছে আমরা, এবং ইউ হচ্ছে তুমি, ইউ তোমরা, এবং হি সে, শি সে, দে তাহারা, এবং ইট মানে হচ্ছে ইহা। সো এই যে পার্সোনাল প্রোনাউনগুলো আছে, এগুলোর সাথে আমরা সিম্পল কিছু ভার্ব ইউজ করে আপনাদের দেখাবো কিভাবে আপনারা সেন্টেন্স মেকিং করবেন এবং স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করবেন, অর্থাৎ ইংরেজি বলাটা শুরু করবেন। এটা একদম বিগিনার লেভেলদের জন্য। সো আমরা যদি বলি এই আয়ের সাথে যদি আমরা একটু ডো বাদ দিই, ডো মানে হচ্ছে করা। সো আপনি জানেন আমি যদি বলি যে আই ডু, আমি করি। উই ডু, আমরা করি। ইউ ডু, তুমি করো। ইউ ডু, তোমরা করো। হি ডাস, সে করে। আপনারা জানেন যে হি এবং শির সাথে কিন্তু ডু বসে না, ডাস বসে, কারণ হচ্ছে থার্ড পারসন। দে ডু, তাহারা করে। ইট ডাস, ইহা করে। সেরকম করে আপনি যদি আরেকটি ভার্ব নেন, সেটি হচ্ছে গো। তো আপনি যদি বলেন যে আই গো, আমি যাই। উই গো, আমরা যাই। ইউ গো, তুমি যাও। ইউ গো, তোমরা যাও। হি গোস, সে যায়। শি গোস, সে যায়। দে গো, তাহারা যায়। ইট গোস, ইহা যায়। আপনারা আবার এটা মনে রাখবেন, হি এবং সে একটা হচ্ছে পুরুষ এবং একটা মহিলাদের ক্ষেত্রে, এবং ইটটা আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস করছি। ইটের ক্ষেত্রে কিন্তু এই গো এবং এগুলো মিলবে না, তারপর আমরা প্র্যাকটিসের জন্য জাস্ট ইটটা লিখেছি। অনেক ক্ষেত্রে ইট হয় বস্তুবাচক জিনিসের ক্ষেত্রে। সো এরকম করে আপনাদেরকে আরও ভার্ব নিতে হবে, আপনাদেরকে অনেকগুলো ভার্ব নিয়ে সহজভাবে প্র্যাকটিস করতে হবে। এরপর আপনারা যে কাজটা করবেন সেটি হচ্ছে, আপনারা যখন লিখেছেন আই ডু, আপনারা যখন আই ডু লিখেছেন তার সাথে আপনি একটা অবজেক্ট যুক্ত করে দেবেন। আপনি যদি বলেন যে আই ডু দ্য ওয়ার্ক, দেখেন আপনারা কিভাবে আপনাদের ফাউন্ডেশন, অর্থাৎ আপনার ইংরেজি বলার দক্ষতা এবং অ্যাবিলিটিটাকে বৃদ্ধি করবেন। এটা একদম সহজভাবে আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারছেন। দেখেন, আই ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ দ্য ওয়ার্ক মানে হচ্ছে কাজ। আই ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করি। আপনি যদি বলেন উই ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করি। ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করো। ইউ ডু দ্য ওয়ার্ক, তোমরা কাজটি করো। হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে। শি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে। দে ডু দ্য ওয়ার্ক, তাহারা কাজটি করে। অ্যান্ড অলসো ইট ডাজ দ্য ওয়ার্ক, ইহা কাজটি করে। চিন্তা করেন, এত সহজভাবে যখন আপনি শুরুটা করবেন তখন কিন্তু আপনার একদমই সহজ মনে হবে। এবার আপনি কিন্তু চাইলে গোর সাথেও আরেকটি অবজেক্ট যুক্ত করে সবগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারেন। যেমন আপনি বলতে পারেন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই। ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও।
ইউ গো টু স্কুল, তোমরা স্কুলে যাও। হি গোজ টু স্কুল, সেই স্কুলে যায়। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। দে গো টু স্কুল, তাহারা স্কুলে যায়। অ্যান্ড ইট গোজ টু স্কুল, ইহা স্কুলে যায়। সো এরকম করে আপনি প্রতিদিন 10টি করে ভার্ব নেবেন এবং এই স্ট্রাকচারগুলো ইউজ করে প্র্যাকটিস করবেন। সো আমাদের প্রথম ক্লাসের মূল মেসেজটি হচ্ছে জাস্ট পার্সনগুলোর সাথে আপনি নতুন ভার্ব ব্যবহার করে খুব সহজভাবে কিভাবে ইংরেজি বলা প্র্যাকটিস করবেন এবং আপনি কিভাবে ইংরেজি বলাটা শুরু করবেন। সো এরকম করে কিন্তু আমরা আরও অনেকগুলো সেন্টেন্স আই গো টু স্কুল দিয়ে বলতে পারবো। এবার যদি আপনি আই লার্ন ইংলিশ দিয়ে প্র্যাকটিস করেন তাহলে কি হয়, আপনি আই লার্ন ইংলিশ দিয়ে সবগুলো পার্সন দিয়ে প্র্যাকটিস করবেন। যেমন আপনি বলবেন আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। ইউ লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখো। ইউ লার্ন ইংলিশ, তোমরা ইংরেজি শিখো। হি লার্নস ইংলিশ, সে ইংরেজি শিখে। শি লার্নস ইংলিশ, সে ইংরেজি শিখে। দে লার্ন ইংলিশ, তাহারা ইংরেজি শিখে। অ্যান্ড ইট লার্নস ইংলিশ, ইহা ইংরেজি শিখে। এবার আপনি কি করবেন, এইটাকে আবার 4টি ফর্মে রূপান্তর করবেন। যেমন আপনি বলতে পারেন আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। আই ডোন্ট লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি না। ডু আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখি। ডোন্ট আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখি না। এরকম করে আপনি প্র্যাকটিস করবেন। এবার আমরা আরেকটি সেন্টেন্স দিয়ে যদি প্র্যাকটিস করি সেটা হয় আই টেক টি, অর্থাৎ আমি চা খাই। এবার আপনি যদি বলেন যে আমরা চা খাই, সিমিলার আপনি বলবেন উই টেক টি। আপনি বলবেন ইউ টেক টি, ইউ টেক টি, তোমরা চা খাও। আপনি বলতে পারেন হি টেক্স টি, সে চা খায়। শি টেক্স টি, সে চা খায়। দে টেক টি, তাহারা চা খায়। অ্যান্ড ইট টেক্স টি, ইহা চা খায়। তো এইরকম করে কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন এবং সাথে সাথে আপনি যদি বলেন আই টেক্স টি, আমি চা খাই, এবং সাথে সাথে আপনি যদি বলেন আই টেক টি, আমি চা খাই। আই ডোন্ট টেক টি, আমি চা খাই না। ডু আই টেক টি, আমি কি চা খাই। ডোন্ট আই টেক টি, আমি কি চা খাই না। সো এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু খুব সহজভাবে আপনি ইংরেজি প্র্যাকটিসটা শুরু করতে পারবেন। এটা জাস্ট একটা বিগিনার লেভেল, যে লেভেল থেকে আপনি আপনার ইংরেজি বলাটা শুরু করবেন। এই কারণেই আমরা প্রথম ক্লাসে এই মেথডটা আপনাদেরকে দেখিয়েছি, যে মেথডটা আপনাকে ইংরেজিতে কনফিডেন্টলি কথা বলা এবং কথা বুঝতে সাহায্য করবে। সো ডে বাই ডে আমরা নতুন মেথড, নতুন করে সেন্টেন্স বুক তৈরি করার প্রক্রিয়া এবং নতুন করে কিভাবে আপনি কাউকে প্রশ্ন করতে পারেন, প্রশ্নের উত্তর দিতে পারেন, আপনার বেসিককে আরও ডেভেলপ করতে পারেন, গ্রামাটিক্যাল মিস্টেকগুলো ফাইন্ড আউট করতে পারেন, পাশাপাশি আপনি কিভাবে একজন পারফেক্ট ইংলিশ স্পিকার হয়ে উঠতে পারেন, মানে সহজে আপনি কথা বলতে পারেন, এর যাবতীয় বিষয়গুলো আমাদের পুরো 30 ডেজ স্পোকেন মডিউলে থাকবে। সো টোটালি ফ্রি এই মডিউলটি যদি আপনারা খুব সহজভাবে আয়ত্ত করেন তাহলে আমার মনে হয় আপনার ইংরেজি বলার লেভেল এক ধাপ এগিয়ে যাবে। সো এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন এবং আপনাদের জন্য একটি দারুণ একটি মেসেজ রয়েছে, সেটা হচ্ছে আপনারা যারা নিয়মিত আমাদের এই 30টি ভিডিও দেখবেন এবং কমেন্টস করবেন তাদের জন্য রয়েছে একটি স্পেশাল গিফট। এই গিফটটি আমরা দিব 30টি ক্লাস কমপ্লিট হওয়ার পর। মনে রাখবেন কমেন্টস করতে হবে। এবং এর সাথে আরেকটি স্পেশাল গিফট রয়েছে, সেটি হচ্ছে আমাদের যে এসেনশিয়াল ভোকাবুলারি ফর কিডস বইটি রয়েছে, সেটাও আপনাদেরকে আমরা পাঠাবো। সো যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে দ্বিতীয় ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আপনি যদি চান যে সরাসরি আমাদের সাথে জুম ক্লাসের মাধ্যমে ইংরেজি শিখতে, আপনি কিন্তু চাইলেই আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন। হোয়াটসঅ্যাপের যাবতীয় ডিটেলস আমাদের ভিডিওর নিচে দেওয়া থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।